তুমি এই রোদের ভিতর কি করতেছো? এই ঠাডা পড়া রোদের ভিতর তুমি খোয়া ভাঙতেছো কিসের জন্য? তোমাকে ডাক্তার বলছে না তুমি সব কাজ মানে কোনো কাজই করা যাবে না। তুমি এই রোদের ভিতরে তুমি আমরাই থাকতে পারতেছি না রোদের ভিতরে, তুমি খোয়া ভাঙতেছো। তোমার খোয়া ভাঙতে কে বলছে? ভাইয়া বলেছে। তা ভাইয়া বলছে তাই দেখে তুমি ভাঙবা? ওর সব কাজ করা নিষেধ, ডাক্তার একদম ফুল বেড রেস্টে থাকতে বলছে, তারপরও কারো কথা শুনে না। এই রোদের ভিতরে 42 ডিগ্রি তাপমাত্রা, এখন রোদ চলতেছে, তারপর ও এই রোদের ভিতরে বসে খোয়া ভাঙতেছো। আচ্ছা তোমার ভাইয়া বলছে দেখে তুমি ভাঙবা? আমার কোনো কষ্ট হচ্ছে না, এই যে বসে থেকে তো ভাঙছি, এটা তো কোনো কষ্ট না। কষ্ট না হলে পরে যে ক্ষতিটা হবে সেটা কি ক্ষতিপূরণ দেবে? আর তোমার ওঠো, তোমার ভাঙতে হবে না, যাও ওঠো বলছি। নিজের ভালো যাবো না, ভাইয়া যদি বকে আসে। বকবে কিসের জন্য বকবে? ও বকবে কিসের জন্য? ওর সেন্স নাই তুমি অসুস্থ, ও জানে না তুমি অসুস্থ, তারপরে তোমার খোয়া ভাঙতে বলছে। আর এই খোয়া তো আমি ওরে ভাঙতে বলছিলাম, তোমার বসায় দিয়ে চলে গেছে। ওঠো। ভাইয়ার কাজ আছে বলে সে একটু বাইরে গেল, বলো তুমি একটু খোয়া ভাঙো, আমি এসে তোমার ইয়া করবো, খোয়া ভাঙবো নি। আজব মেয়ে তো তুমি, ভাইয়া বলছে বারবার বলে যাচ্ছ। তোমার যে একটা কিছু হয়ে গেলে তখন কি ভাইয়া এসে দেবে? নিজের ভালো তো মানুষ পাগলেও বোঝে, তুমি বোঝো না? তোমাকে বলছে না ফুল রেস্টে থাকতে? অনেকে জিজ্ঞেস করেন আপু তোমার চুলগুলো এত সুন্দর কিভাবে, এত স্বাস্থ্য উজ্জ্বল কিভাবে, এত ঝলমলে কিভাবে? আমার চুলের অনেক প্রবলেম। তো মূলত আমার চুলে আমি ইউজ করি তাসায়ান থোয়া এই হেয়ার অয়েলটি, আর এই হেয়ার অয়েলটি ব্যবহারের ফলে আমার চুলে কিন্তু অনেক উপকারিতা আসছে। যত সমস্যা ছিল সব কিন্তু দূর হয়ে গেছে। আর এই হেয়ার অয়েলটি ব্যবহারের ফলে আপনার চুল ওঠা বন্ধ করবে, নতুন চুল গজাতে সাহায্য করবে, আপনার খুশকির সমস্যা সমাধান করবে। আর এই হেয়ার অয়েলটি ব্যবহারের ফলে আপনার চুলকে সিল্কি ও স্মুথ করবে, আর চুলের গোড়া শক্ত করবে। চুলের সমস্যার কারণে আপনারা কিন্তু অনেক টাকা পয়সা নষ্ট করছেন, কোনো ফলাফল পাননি। তো আমার মতে তাসায়ান তো এই হেয়ার অয়েলটি একবার আপনারা অ্যাপ্লাই করে দেখেন, আপনার চুলে 100% আপনার সমস্যার সমাধান হবে। আর এই তেলটি আমি তাসায়ান তো হেয়ার অয়েল এই পেজ থেকে অর্ডার করছি, আপনার চাইলে এই পেজ থেকে অর্ডার করতে পারেন। উপরে পেজ লিংক দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে, আপনার চাইলে ওখান থেকে অর্ডার করতে পারেন। ওঠো বলছি, ওঠো। না ভাবি, আমার কোনো কষ্ট হচ্ছে না, কালকে এগুলো লাগবো। ভাই এসে আমাকে বকবে, বলবে একটু সামান্য কাজ দিচ্ছি, এটা পাচ্ছ না। আর এটাতে কোনো কষ্ট না, আমি সারাদিন বসে থাকতে ঘরেতে বসে থাকি, এখানে বসে থাকলে কি সমস্যা? এই সমস্যা তুমি বোঝো না, পাগল মেয়ে ছেলে পেলে। ওঠো। তোমার ভাইয়ার বিষয়টা আমি দেখতেছি, ওর বলছে আমি খোয়া ভাঙতে, আরো তোমার বসাই দিয়ে গেছে কিসের জন্য? আর ওর সম্পূর্ণ কাজ করা নিষেধ, তারপর এই রোদের ভিতরেও কাজ করতেছে। আর ওর যে কাজ করতে বলছে, ওর কি কমন সেন্স নাই? ও যে অসুস্থ ও জানে না, এই রোদের ভিতরেও খোয়া ভাঙতে বলছে। আজকে ওর খবর খারাপ আছে। আর তুমি ফ্যানের নিচে যাও, সোজা ফ্যানের নিচে যাবা। ও একজন বলছে আর ও হচ্ছে খোয়া ভাঙতেছে। এই কি হয়েছে? ঠান্ডা পানি দাও তো, খুব গরম। ভালো কিসের ঠান্ডা পানি? তোমার কিসের ঠান্ডা পানি দেবা? তোমার আগে বিচার আছে, এদিক শোনো। টিনা গো, টিনা কাজ করতে আমি খোয়া মাগতে দিছি না? টিনার খোয়া ভাঙতে তুমি কোন সাহস দিছো? তোমার আমি খোয়া ভাঙতে বলছিলাম না? আমার দিক তাকাও, তোমার খোয়া ভাঙতে বলছিলাম না? আমার একটু বাইরে কাজ ছিল, সেটা টিনা বলে গেলাম। এই টিনা, আর টিনার তুমি বলছো, এই টিনা এদিকে আসো। তুমি ঘরে কেন? ও ঘরে থাকবে না, কই থাকবে? এদিকে আসো। ও অসুস্থ মানুষ, তোমার সেন্স নাই, মাথায় সেন্স নাই। ডাক্তার ওকে নিষেধ করছে, সম্পূর্ণ কাজ করা নিষেধ। আর তুমি এই রোদের ভিতর তুমি ওকে বসাই দিয়ে থুয়ে চলে গেছো। আমি তোমার খোয়া ভাঙতে বলছিলাম, আর এই রোদের ভিতরে তুমি অসুস্থ মেয়েটার তুমি খোয়া ভাঙতে দিয়ে বসাই থুয়ে গেছো। তুমি উঠলা কেন? তোমার কমন সেন্স নাই? ও যে আবার বলতেছো ও উঠলা কেন? তোমার কি সেন্স নাই? ওর ডাক্তার যে সম্পূর্ণ কাজ করতে মানা করছে, আর এই রোদের ভিতরে তুমি বসে গেছো। কথা বলে না, আমি কি সারাদিন কাজ করতে বলছি? আমি বললাম তো একটু কাজ করো। তো একটু কেন করবে? ওকে তো আমরা এই, কোনো কাজই করতে দিছি না, তুমি খোয়া ভাঙতে দিছো কিসের জন্য? ফালতু কথা বলো। আমার মার কয়টা বাচ্চা? আমরা তো দুই ভাই বোনেরা, আমার পেটে বাচ্চা নিয়ে কাজ করছে না? এইটাই তো পুরুষদের সমস্যা। আমার কাজ করতে সমস্যা কিসের? এটাই পুরুষদের সমস্যা। আগেকার মানুষ কি করছে, 10টা 5টা বাচ্চা না, ওইটা তুলনা দাও কিসের জন্য? এখনকার পরিস্থিতি, এখনকার মেয়ে মানুষ সম্পূর্ণ ডাক্তারিয়া সম্পূর্ণ। তোমার আমি কি সারাদিন কাজ করতে বলেছি? একটু কাজ করতেছে। আমার মারা হয়নি, আমার কবে ডেলিভারি হবে সেটা জানেন তো? সারাদিন কাজ করে গেছে। ও আচ্ছা, তুমি কি কাজে গেছো? আমি আমার কাজ বাস কাজ গেছি, সেটা বলতে হবে। তোমার ওর একটু কাজ করতে দিছো, কাজ করবে না? তো ও কাজ করবে কিসের জন্য? ভাবি আমাকে উঠাই তুমি তো ভালো লোক তো। ভালো লোক মানে ওর কথা কিছু যাও শুনবে না। ভাঙো গা, কালকে মিস্ত্রি আসবে, কলের ওখানে প্লাস্টার করবে, ভাঙো কে ভাঙবে? তুমি ভাঙবা, যাও। একটা তুমি খোয়া ভাঙো, যাও। ঠান্ডা পানি দাও তো। এই তো ঠান্ডা পানি নাই। তুমি কি মহাভারত কাজ করে আসলা? ও তোমার খোয়া ভাঙতে বলছিলাম না? কই গেছিলা বলো? যাও খোয়া ভাঙো। কে খোয়া ভাঙবে? তো তুমি ভাঙবা। যাও কাজ করাবো না, আমার জন্য ঠান্ডা পানি আসে, খুব পারিশ লাগছে গরমে। একটু কাজ করলে কি হয়েছে? কোনো ক্ষয় হয়ে গেছে ওর? একটু কাজ করতে গেছে, আর একটু কাজ না করলে অলস হয়ে যাবে না? হ্যাঁ, তো খোয়া ভাঙবে তাই বলে একটা হচ্ছে মানে অসুস্থ মানুষ খোয়া ভাঙবে? আগেকার মারা, আগেকার চাষিরা সব করে 10-12 করে বাচ্চা দিচ্ছে। আবার তুমি আগেরকার পরিবেশ আর এখনকার পরিবেশ এক করো। আমি ডিস্টার্ব বিরক্ত করো। মাইন্ডটা চেঞ্জ করো, মাইন্ডটা চেঞ্জ করো। তোমরা আগে চেঞ্জ করো। এই যে তোমরা যে পেটে বাচ্চা নিয়ে গর্ভবতী অবস্থাতে কাজ করো না, কাজ করতে না করতে বলে তোমাদের অলসতা হয়ে যায়, সেটা সিধা করা লাগে। ডাক্তার বলছে পেটে বাচ্চা, কথা বলবো, ডাক্তার বলছে ব্যায়াম করতে, ডাক্তার বলছে ব্যায়াম করতে। কিছু কিছু প্রাথমিক ব্যায়াম আছে যেগুলো কারণে নরমাল ডেলিভারি হয়। ডাক্তার কাছে জিজ্ঞেস করবা। তুমি মনে হচ্ছে এমবিবিএস ডাক্তার। যাও, ডাক্তার পাই না। ওই দিক যাব না, খোয়া ভাঙতে যাও সোজা। আমাদের মতো কিছু কিছু পুরুষের জন্য, আমার মতো মেয়েরা অসম্মিত হয় শাশুড়ির কাছ থেকে। এই যে তোমরা বলো না আগেকার মারা
আমাদের মারা 10টা বাচ্চা করে বাচ্চা দিছে, কিচ্ছু হয় নাই, তোমাদের এত সমস্যা কি? আজকালকার ডাক্তারে বলে ফুল বেড রেস্টে থাকতে, বুঝো নাই? কি বিয়াদব! এই যাও, খাওয়া ভাঙো যাও। ডায়লগ শেষ। ডায়লগ dialogue আছে? মাইন্ডটা চেঞ্জ করবা সব সময়। আচ্ছা না, আচ্ছা খাওয়া ভাঙো দাও। আবার তুমি ওর খাওয়া ভাঙতে বলতেছো, এই যাও খাওয়া ভাঙো যাও। এটা আচ্ছা। তোমার কাজ, আমাদের কাজ কিসের? যত সব আজার ভাল লাগে না, এই ঠাটা পড়া দিতে খোয়া ভাঙা যায়। ওরে বাবা, এখন ঠাটা পড়া রোদ হয়ে গেল, তাই না?